আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন গহীন এক বনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা নৌকা ভ্রমণে। অ্যাকচুয়ালি নৌকায় উঠবো। আজকের অভিযানটা হচ্ছে আমাদের নদীর পাড়ে যাব এবং আমরা নৌকায় উঠবো। তো আমরা যে পথ দিয়ে যাওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে একদম বাগানের মধ্যে দিয়ে, মাঝখান দিয়ে রাস্তা এবং দুই পাশে বাঁশ বাগান, বিভিন্ন রকমের গাছগাছালি, এবং আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা বাড়িও আছে, আশেপাশে কিছু গরু বান্ধা আছে। তো অ্যাকচুয়ালি আমাদের সাথে আরও কিছু লোক ছিল, তাদেরকে দেখানো হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। এরকমের পরিবেশ আমি আগে কখনো দেখি নাই। বাংলাদেশের যে এরকমের আপনার বাগান আছে, এরকমের বাগানের মধ্যে দিয়ে রাস্তা আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা পোলাপান, আমরা এদেরকে ওভারটেক করে নদীর পাড়ে চলে এসেছি অলরেডি। নদীর পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেকের যারা আশেপাশে যারা বাড়িঘর আছে তাদের জামা কাপড় তারা নেড়ে দিয়েছে। আমরা এই যে নদীতে নামার চেষ্টা করতেছি। সামনে একটা নৌকা দেখতে পাচ্ছেন আপনারা, প্রিয় দর্শক। তো আমি সেই নৌকার দিকে, সামনের দিকে এগিয়ে যাচ্ছি নৌকাতে উঠবো বলে। তো আমাদের সামনে একটা নৌকা আছে, এখন এই নৌকাটা আমরা একটু চড়ে দেখবো আসলে এই নৌকাটা ঠিক আছে কিনা। তো আমি প্রথমে নৌকায় গিয়ে উঠলাম। ওঠার পরে দেখলাম যে প্রায় পানিটা নৌকার উপরে উঠে যাবে এরকম একটা ভাব। বৈঠাটা হাতে নেওয়ার পরে তো ভাবলাম যে দেখি কি করা যায়। তো পরে দেখলাম যে না, এই নৌকাটায় চড়া সম্ভব না, 3-4 জন লোক আমরা চড়বো, এটা পসিবল না। তো কারণ এটা উঁচা না, দুই সাইডটা একদমই নিচা, 3-4 জন উঠলে পরে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। যার কারণে আমরা একটু ট্রাই করলাম উপরে উঠে যে আসলে এটা চালানো সম্ভব কিনা। তো এটা পসিবল না, এটা দেখে ভালো লাগলো না, মনে হলো যে না, এটা সম্ভব না। এই জন্য আমরা এখান থেকে এখন নেমে যাব। প্রিয় দর্শক, আমি নৌকা থেকে নেমে গেলাম। নামার পরে আমরা সামনের দিকে এগিয়ে এসে দেখলাম যে একটা নৌকা, এটা আবার একটা বড় নৌকা, ঠিক আছে। তো এটাই আলহামদুলিল্লাহ 3-4 জন চড়া যাবে। তো আমি নৌকায় উঠলাম। নৌকার বাঁধন দিয়া ছিল একটা বাঁশের সঙ্গে, সেটা খুললাম। খুলে একটা বৈঠা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আসলে বৈঠা না, এটা একটা বাঁশ, বড় একটা বাঁশ। এটা এখানে মাটির ভিতরে গাড়ছে, গাড়ার পরে এটা নৌকাটা যাতে এখান থেকে সামনের দিকে না সরে, ঠিক আছে, এই জন্য এটা এখানে আপনার প্রোটেকশনের জন্য রাখা হয়েছে। তো আমি ওটা অনেক চেষ্টা করতেছি বের করার জন্য, কিন্তু এটা এমনভাবে এত ভিতরে কাদার ভিতরে আটকা ছিল যে আমি অনেক ট্রাই করেছি, অনেক চেষ্টা করেছি এটাকে করার জন্য। তো অনেক ঝাঁকাঝাঁকি, অনেক নাড়ানাড়ি করার পরে আস্তে আস্তে এটাকে আমরা উপরে ওঠাতে সক্ষম হই। আপনারা দেখতে পাবেন ওই যে আমি টানার চেষ্টা করতেছি অনেক জোর দিয়ে। আলহামদুলিল্লাহ অবশেষে এটাকে আমরা বের করেছি কাদা থেকে। এরপরে এখন হচ্ছে আমাদের নৌকা ভ্রমণ অভিযান। আমার সঙ্গে আরও 2 জন মেহমান আছে। আসলে তারা কি হয় সেসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু বলবো না, আপাতত আপনারা আমাকেই দেখুন। আসলে নৌকাটা হচ্ছে অনেক বড়, একজনের পক্ষে এত বড় একটা নৌকা চালানো খুবই কঠিন ব্যাপার। আমি চেষ্টা করেছিলাম যে, আর আমার হাতে যে বাসটি আপনারা পাচ্ছেন, এখানে আসলে কোনো বৈঠা নাই এই নৌকার উপরে, এই বাসটাই আমরা পেয়েছি। তো বাসটা দিয়েই চালানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু অনেক বড় নৌকা, আমরা যেদিকে নিতে চাই সে ফেলে আসলে যাচ্ছে না, আর একার পক্ষে চালানো খুব কঠিন। তারপর চালানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রায় কত বছর নৌকাতে চড়ি না, হচ্ছে প্রায় 15-20 বছর হয়তো। সেই ছোটোবেলায় হয়তো চড়েছি, এরপরে মাঝে হয়তো চড়া হয় নাই। তো ভালো লাগছে যতটুকুই আমরা চালাতে পারি আর না পারি। হাতে নিয়ে পানি, দুই পাশের সাইডটায় পানিকে ব্যবহার করে বৈঠার মতন, এই যে মাঝে মাঝে আপনার কি বলবো, এই বাঁশটা মাটিতে একবারে লাগিয়ে ঠেলা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু দেখি খালি ঘোরে, একবার এই পাশে যায়, একবার ওই পাশে যায়, একবার তীরে চলে যায়। আমরা কাঙ্ক্ষিত যে আমাদের যে আশা, যে চিন্তাভাবনা ছিল যে খুব সুন্দরভাবে সামনের দিকে সোজাভাবে চলবে, দুই পাশ দিয়ে বৈঠা দিয়ে আমরা করব, খুব সুন্দরভাবে যাবে, ভিডিও করব, আসলে সেটা সম্ভব হয় নাই। যতটুকু পারছি সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিও আসলে কাটি নাই, অনেক দিন পরে তো নৌকায় উঠলাম, যার কারণে ভিডিওটা আমরা আসলে কাটি নাই। পুরোপুরি ভিডিওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমরা নৌকা ভ্রমণ করেছি, কিন্তু যেভাবে মজা পাওয়ার কথা সেভাবে মজা পাচ্ছিলাম না। পরে একজন পিছন থেকে বললো যে সামনে যান, সামনে গিয়ে ওইখানে বসে তারপর চালাইতে হয়। তো তার পরামর্শেই আমি সামনের দিকে এগিয়ে গেলাম। আপনারা আমার গেট আপটা দেখতে পাচ্ছেন, লুঙ্গি পরা, গায়ে একটা পাঞ্জাবি আছে, ব্লেজার আছে এবং মাথায় টুপি আছে, দেখতেই পাচ্ছেন। তো আমি ওইখানে গিয়ে বসলাম। বসার পরে
বাঁশটা মাটিতে লাগিয়ে খোঁচা দিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করলাম। তো এখন একটু বসার পরে ফিলিংসটা অন্যরকম। এখন মনে হচ্ছিল যে একটু নৌকা চালাচ্ছি, কারণ ওইখানে বসে অ্যাকচুয়ালি নৌকা চালাতে হয়। দুই পাশে দুইজন বসলে পারে, দুই ফিলে যদি বৈঠা মারা যায় তাহলে দেখা যায় খুব সুন্দরভাবে সামনের দিকে যাইতে পারে। কিন্তু এই নৌকাটা এত বড় যে একজনের পক্ষে নৌকাটা চালানো পসিবল না, ঠিক আছে। আর দুজন যাত্রী আছে যারা আমাদের সঙ্গে, তারা এই বসে বসে ভিডিও করতেছে। অ্যাকচুয়ালি তারা নৌকা চালানোর মতন উপযুক্ত কেউ না, ঠিক আছে। তো আমি একমাত্র ছিলাম, এই কারণে আমাকেই করতে হয়েছে সব কিছু। তো অ্যাকচুয়ালি দেখেন, আসলে নৌকা যেভাবে চলার কথা সেভাবে চলতেছে না, যেভাবে আমরা মানে ফিলিংস নিতে চেয়েছিলাম ওইভাবে পারি নাই। একবারই ভেসে যায়, একবারও ভেসে যায়। তারপর আমরা ওই দিয়ে সামনের দিকে কত দূর যাইতে পারি আপনারা দেখতেই পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতটুকু পারি সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আর এই যে আমি যেভাবে বসে আছি এখানে, আসলে অ্যাকচুয়ালি এটা খুবই আনন্দ দিয়েছে আমাকে। দীর্ঘ অনেক দিন পরে নৌকা এইভাবে বসেছি এবং চালানোর চেষ্টা করেছি। দেখেন, ঘুরে একবার এই পাশে চলে যাচ্ছে কিনারায়, একবার এই পাশে। তো আপনারা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু ফিলিংস পাওয়ার পেয়েছি, কারণ এতটুকুই অনেকে চড়তে পারে না। দেখেন ঘুরে গেছে অলরেডি, কিন্তু নৌকার যে ইয়েটা আছে ঘুরে গিয়েছে। এরপরে যখন ঘুরে গিয়েছে তখন বললো যে না, এইভাবে চালানো যাবে না, চালাইতে হবে। আগেরবার তো সামনে ফেলে বসে সামনে ফেলে চালানোর চেষ্টা করেছি, এবার হচ্ছে পিছনে বসে আছি, এবার সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, পিছন থেকে সামনের দিকে। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে আমরা যে ব্যাকে ফিরে আসবো, ফিরে আসাটা কিন্তু খুব কঠিন ব্যাপার। ওইখানে যে মাঝি ছিল সে বলেছিল যে আপনারা কিন্তু ফিরে আসতে পারবেন না, ঠিক আছে, খুব কঠিন হয়ে যাবে। আমরা বলছি ঠিক আছে, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই পারবো। তো অনেক কনফিডেন্স নিয়ে যে একবার একটু ট্রাই করে দেখি, চেষ্টা করে দেখি। আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, সামনের দিকে মোটামুটি ভালোই খানটে গিয়েছিলাম। ওই যে পিছনে ঘাট, আমরা সামনের দিকে এগোনোর পরে এরপরে আবার আমরা পিছনের দিকে ব্যাক করে ঘাটে গিয়েছিলাম। সে দৃশ্য হয়তো আপনারা দেখবেন না, কারণ অত দূর পর্যন্ত আমরা ভিডিও করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের নৌকা ভ্রমণটা আসলে ওইভাবে না, এটা মানে হঠাৎ করেই মনে হলো যে নৌকা আছে। কেউ একজন বললো যে আসেন, নদী আছে, নদীতে নৌকা আছে। তো ভাবলাম যে ঠিক আছে, নৌকাতে চড়ি না অনেক দিন, চলুন একটু চলে আসি। তো তারপর এখানে আসলাম। আর আসার যে রাস্তাটা আপনাদেরকে প্রথমে বললাম যে খুব গহীন একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। পরিবেশটা খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর লাগছে। গাছগাছালি, বাঁশ বাগান, এ বাগান ও বাগান, খুবই চমৎকার। এরকমের মানে বর্তমান বাংলাদেশের সব জায়গায় তো বাড়িঘর হয়ে গেছে, তো এরকমের জায়গা পাওয়া খুব কঠিন ব্যাপার। কিন্তু এইসব জায়গাতে বাড়িঘর কম, কিন্তু বেশি হচ্ছে আপনার বাগানগুলো বেশি। তো এরকম দৃশ্য আমরা দেখেছি ছোটোবেলায়, একদম ছোটোবেলায় আমাদের বাড়ির আশেপাশে এইসব বাগান আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখন তো সব জায়গায় বাড়িঘর হয়ে গেছে, ফ্যামিলি বড় হয়েছে, সন্তান, সব কিছু জায়গা জমি ভাগ বাটোয়ারা করে মোটামুটি জায়গা সংকট হয়ে গেছে। কিন্তু এই যে এলাকায় গিয়েছিলাম, এখানে আশেপাশে বাড়িঘর খুবই কম, কিন্তু জমি আছে অনেক। তো আমরা আবার মনে ব্যাক করতেছি। তো অবশেষে আমরা নৌকা থেকে বেরোইছি, মানে নৌকা থেকে আমরা কিনারে গিয়েছিলাম, কিনারে থেকে উঠে আবার আমরা সেই বাগানের মধ্যে দিয়ে এবার অন্য রাস্তা দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। আগেরবার তো আমরা অন্য রাস্তা দিয়ে আইছি, এবার যাওয়ার সময় আমরা অন্য রাস্তা দিয়ে যাবো, যাতে আমাদের এগুলো আমরা দেখতে পারি, আমাদের দেখতে ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন, একদম বাগানের মধ্যে দিয়ে। এরকমের পরিবেশ, এরকমের রাস্তাঘাট খুবই কমই আছে বাংলাদেশে এখন। কিন্তু আমি খুব আশ্চর্য হয়েছি যে আসলে এই এলাকা এখন এরকমের পরিবেশ আছে, এরকমের রাস্তাঘাট আছে, যেটা আমরা ছোটোবেলা আরও 20 বছর আগে দেখেছি। আমাদের বাড়ির আশেপাশে বাড়িঘর খুব কম ছিল, বাগান ছিল। এইসব বাগানে আমরা আগে পিস ফল পেরে খাইতাম, খড়ি করতাম, গাছে উঠতাম, খেলাধুলা করতাম, গাছেও মাইসও খেলতাম। অনেক স্মৃতি আসলে ছিল। তো সেগুলোর কথা মনে পড়ে গিয়েছে যখন আমরা এই বাগান দিয়ে অথবা এই বাগানের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আপনারা দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগতেছে। হয়তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। তো বন্ধুরা, দীর্ঘ কয়েকদিন ধরে আপনারা আমার ভিডিও পান নাই, কারণ হচ্ছে আমি একটু বেড়াইতে গিয়েছিলাম, যার কারণে নিয়মিত আপডেট দিতে পারি নাই। তো বেড়ানোর সময় ভিডিওটা করা ছিল, এই জন্য ভিডিওটা করে রেখেছিলাম যে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, দুই পাশে বাগান, মাঝখান দিয়ে রাস্তা, এলোমেলো রাস্তা আছে, অনেক কিছুই আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচিং করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটি ফলো করবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।